বিশেষ করে নদীর সূর্যাস্ত উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম, আরও একটি ভিডিওতে শুভেচ্ছা। আজ আপনাদের দেখাতে চলেছি রাজশাহীর পদ্মা গার্ডেন। রাজশাহীর পদ্মা গার্ডেন হচ্ছে রাজশাহী শহরের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। এটি মূলত রাজশাহীর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি একটি পার্ক যেখানে পরিবার, বন্ধু কিংবা ভ্রমণ পিপাসু মানুষেরা সময় কাটাতে আসতে পারে। এখন আমি সেই জায়গাতেই যেতে চলেছি। দেখুন, পদ্মা গার্ডেনে যাওয়ার জন্য রাজশাহী শহরের যে কোনো জায়গা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় খুব কম টাকায় আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমি এখন ছুটে চলেছি রাজশাহীর পদ্মার তীরে অবস্থিত এই রাস্তা বেয়ে। এই রাস্তা দিয়ে যেতেই দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ, তার ভিতরে গেলে কত সুন্দর নাই হবে। খুব কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি আসতেই পদ্মা গার্ডেনের বেশ কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এসে পড়লাম পদ্মা গার্ডেনে। পদ্মা গার্ডেনে কোনো টিকিট কাটতে হয় না। আমি এই ভিডিওটি করেছিলাম শীতের সময়, তো কোনোদিন এখানে আসেনি, তাই জায়গাটি একটু সুন্দর করে দেখে নিচ্ছি কোন দিকে যাওয়া যায়। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পদ্মা গার্ডেনের মূল জায়গা। আমরা এখান থেকে পূর্ব সাইডের দিকে যাব, দেখব এখানে কি কি আছে। সামনের দিক তাকাতেই অবিশ্বাস্য, একদম বাগানে ভরা, ছায়া ঘেরা, সুশীতল, সুন্দর জায়গা। আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে থাকলাম। পাখির ডাক, আমরা দুপুরবেলা এসেছিলাম তাই লোকজন খুব কম। এখানে বিকেল বেলায় মানুষের প্রচুর ভিড় হয়, বিশেষ করে নদীর সূর্যাস্ত উপভোগ করার জন্য। বাগানের ভেতরে শিশুদের খেলাধুলার ব্যবস্থা আছে। বাসার স্থান সবুজ ঘাসে আচ্ছাদিত রয়েছে। পদ্মা নদীর বাতাস, গাছপালা আর পরিবেশ এটিকে মনোরম করে তুলেছে। আমার দেখতে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? এটা পার্কে আগত দর্শনার্থীর রেস্ট করার জায়গা। এখানে আপনি বসে একটু আড্ডা দিতে পারবেন, একটু বাতাস খেতে পারবেন। তারপরে আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম। এখানে যেতেই আরেকটি জিনিস চোখে পড়লো, সেটা হলো এটি একটি পানির চৌবাচ্চা তৈরি করা হয়েছে, যেখানে মাছ এবং দুটি কচ্ছপ আছে। জীবন্ত কচ্ছপ, খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হবে এখানে আসলে। সামনের দিকে যতই এগোবেন ততই সুন্দর লাগবে। এই জায়গাগুলো মূলত আবাসিক এলাকা। বাড়ির বাহির দিকে এই সুন্দর সুন্দর করে সাজিয়ে পার্কের সিস্টেম করা হয়েছে। আমি জানি না এটি মূলত রাজশাহী কর্তৃপক্ষ তৈরি করে দিয়েছেন কিনা, তবে বেশিরভাগ জায়গায় দেখছি ব্যক্তি মালিকানা। যে চেয়ার বা টেবিলগুলো রাখা হয়েছে, এখানে বসলে এখানের দোকানিরা আপনাকে বিভিন্ন জিনিসপাতি টাকার বিনিময়ে খাবার প্রদান করে থাকবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে আমার ভিডিওতে সহযোগিতা করছেন মোস্তাফিজুর রহমান গাফফার ভাই। তিনি রাজশাহীতে নার্সিংয়ে পড়াশোনা করেন। তার জন্য অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। আমরা এখন একেবারে শেষ প্রান্তে। এখানে দেখুন নতুন করে একটি ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজ তৈরি হলে এই জায়গাটি আরো সুন্দর হবে। আমরা শেষের দিকে চলে এসেছি আবার আগের জায়গাতে। এখন এই ব্রিজের উপর দিয়ে আমরা সামনে যাব। দেখতে পাচ্ছি বিভিন্ন কাঁচা বা ফাস্টফুডের খাবার রয়েছে। এই জায়গাতে আমরা কিছু খাবো, তারপরে এখান থেকে বের হয়ে আমরা ফিরবো। আমরা এখন জায়গা নির্বাচন করছি। একদম এই নদীর ধারে, খুব সুন্দর লাগবে খেতে, তাই এই জায়গাটি বেছে নিয়েছি। আজকে বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। দেখা হবে আরো কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহী থেকে হযরত আলী। আল্লাহ হাফেজ।